আসসালামু আলাইকুম। ইংলিশ 1 থেকে আমরা আলোচনা করছিলাম কম্পোনেন্ট বা এলিমেন্ট অফ সেন্টেন্স, এবং সেই ধারাবাহিকতায় আমরা আপনাদের সাথে কমপ্লিমেন্ট নিয়ে আলোচনা করেছিলাম, শুরু করেছি অলরেডি। এবং আমরা আমাদের আগের ভিডিওতে কমপ্লিমেন্ট কী এবং মূলত অবজেক্ট এবং কমপ্লিমেন্টের মূল পার্থক্যটা আপনাদেরকে বোঝানোর চেষ্টা করেছি। তো আমরা এই ভিডিওতে মূলত কমপ্লিমেন্ট কত ধরনের হতে পারে বা কতভাবে আসতে পারে সেটা নিয়ে আপনাদের সাথে আলোচনা করব। তাহলে শুরুতে আরেকবার বলে রাখি যে আমাদের অবজেক্ট কিন্তু কমপ্লিমেন্ট না, অর্থাৎ অবজেক্ট এবং সাবজেক্ট যখন দুটো ভিন্ন সত্তা হবে তখন আমরা তাকে বলবো অবজেক্ট। আর যদি অবজেক্ট এবং সাবজেক্ট একই সত্তা হয় তখন তাকে আমরা অবজেক্ট বলি না, দিন শেষে আমরা তাকে বলি কমপ্লিমেন্ট। আর কমপ্লিমেন্টের আরও একটা বিষয় হচ্ছে, কমপ্লিমেন্ট কী হয় যে একটা সেন্টেন্সে কমপ্লিমেন্ট হতে গেলে ওই রিলেটেড আরও একটা ওয়ার্ড থাকবে, অর্থাৎ একই ব্যক্তি বা বস্তু সম্পর্কে কমপক্ষে দুইটি ওয়ার্ড থাকবে এবং পরের ওয়ার্ডটা আগের ওয়ার্ড সম্পর্কে আরও বেশি তথ্য দিবে, তার পরিচয় দিবে বা তার সম্পর্কে কোনো একটা কথা বলবে। এমনটা যদি হয় তখন পরের ওয়ার্ডটা প্রথম ওয়ার্ডের কমপ্লিমেন্ট ছিল, তাই না? এমন তো সেটাই আর কি কমপ্লিমেন্ট সম্পর্কে ওইটাই বলছিলাম যে সাবজেক্ট যদি হয় সাবজেক্টের কমপ্লিমেন্ট হতে পারে, আবার অবজেক্ট যদি হয় অবজেক্টের কমপ্লিমেন্ট হতে পারে, এরকম আর কি। দুইটা ওয়ার্ড, একটা সেন্টেন্সের দুইটা ওয়ার্ড, একটা ওয়ার্ড আরেকটা ওয়ার্ড সম্পর্কে অতিরিক্ত তথ্য দিচ্ছে, তখন দ্বিতীয় ওয়ার্ডকে আমরা বলছি প্রথম ওয়ার্ডের কমপ্লিমেন্ট। তো এইখানে মূলত আমাদের আরেকটা জিনিস জানা দরকার যে আসলে কমপ্লিমেন্ট কয় রকম হতে পারে, তাই না? কমপ্লিমেন্ট কমপ্লিমেন্ট মূলত দুই প্রকার। কমপ্লিমেন্ট মূলত দুই প্রকার। এক হচ্ছে নাউন কমপ্লিমেন্ট, এক হচ্ছে নাউন কমপ্লিমেন্ট, এবং দুই হচ্ছে অ্যাডজেক্টিভ কমপ্লিমেন্ট। অ্যাডজেক্টিভ কমপ্লিমেন্ট। অ্যাডজেক্টিভ কমপ্লিমেন্ট একটা হচ্ছে নাউন কমপ্লিমেন্ট, আর একটা হলো অ্যাডজেক্টিভ কমপ্লিমেন্ট। এই নাউন কমপ্লিমেন্ট জিনিসটা কি? নাউন কমপ্লিমেন্ট হচ্ছে, কমপ্লিমেন্ট মানেই তো হচ্ছে একটা সম্পর্কে আরেকটু অতিরিক্ত তথ্য বা আরেকটু পরিচয় দেওয়া। সো নাউন কমপ্লিমেন্ট আবার দুইভাবে হয়। একটা হলো সাবজেক্টের নাউন কমপ্লিমেন্ট হতে পারে, অর্থাৎ সাবজেক্ট যে সে নিজে একটা নাউন বা প্রোনাউন, তার সম্পর্কে আরেকটা নাউন বা প্রোনাউন দিয়ে আমরা অতিরিক্ত তথ্য দিতে পারি। সো সেই ক্ষেত্রে আমরা বলতে পারি সাবজেক্টের একটা নাউন কমপ্লিমেন্ট হওয়া সম্ভব, সাবজেক্টের কমপ্লিমেন্ট হওয়া সম্ভব। এখন সাবজেক্টের কমপ্লিমেন্ট, সাবজেক্ট নিজে নাউন বা প্রোনাউন, তার সম্পর্কে আমরা যখন আবার নতুন করে তথ্য দিব সেটা অবশ্যই কোনো একটা নাউন ইউজ করে দেওয়া হয়। এই জন্য নাউন কমপ্লিমেন্টের মধ্যে দুইটা পার্ট পড়ে, সাবজেক্ট কমপ্লিমেন্ট ও নাউন কমপ্লিমেন্ট, আবার অবজেক্ট কমপ্লিমেন্ট যেটা সাবজেক্ট কমপ্লিমেন্টও আমাদের হচ্ছে নাউন কমপ্লিমেন্ট হিসেবে বিবেচিত হয়, আবার অবজেক্ট কমপ্লিমেন্টও আমাদের মূলত নাউন কমপ্লিমেন্ট হিসেবে বিবেচিত হয়। আর অতিরিক্ত আরেকটা আছে সেটা হলো অ্যাডজেক্টিভ কমপ্লিমেন্ট। অ্যাডজেক্টিভ কমপ্লিমেন্ট। সো আমরা যদি বলি যে কমপ্লিমেন্ট কত প্রকার, কমপ্লিমেন্ট মূলত দুই প্রকার। একটা হচ্ছে নাউন কমপ্লিমেন্ট, অর্থাৎ যখন কোনো একটা নাউনকে দিয়ে আমরা সাবজেক্ট বা অবজেক্টের, কোনো একটা নাউনকে দিয়ে আমরা যখন সাবজেক্ট বা অবজেক্টের সম্পর্কে অতিরিক্ত তথ্য দিব বা তার কোনো পরিচয় প্রকাশ করব, তখন ওই কমপ্লিমেন্টকে আমরা বলবো নাউন কমপ্লিমেন্ট। আর যখন অ্যাডজেক্টিভকে দিয়ে, কোনো একটা সাবজেক্ট বা অবজেক্টের সম্পর্কে অতিরিক্ত তথ্য দিব, সেটাকে আমরা বলবো অ্যাডজেক্টিভ কমপ্লিমেন্ট। মূলত এটা হলো কথা। এখন নাউন কমপ্লিমেন্ট আবার দুইভাবে হতে পারে, সেটা সাবজেক্টের কমপ্লিমেন্ট হতে পারে, আবার অবজেক্টের কমপ্লিমেন্ট হতে পারে। সাবজেক্টের কমপ্লিমেন্ট হতে পারে, আবার অবজেক্টের কমপ্লিমেন্ট হতে পারে। এটাও খুব মজার একটা বিষয়। তাহলে কমপ্লিমেন্টকে আমরা মোট যদি বলি, তাহলে আসলে আমরা মূলত তিনটা টাইপের কমপ্লিমেন্ট পাবো। এক হলো সাবজেক্ট কমপ্লিমেন্ট, একটা হলো অবজেক্ট কমপ্লিমেন্ট, অ্যাডজেক্টিভ কমপ্লিমেন্ট। তাহলে এখানে একটু সাবজেক্ট কমপ্লিমেন্ট এবং অবজেক্ট কমপ্লিমেন্ট কী এটা সম্পর্কে সামান্য একটু ধারণা দেওয়া হচ্ছে। বলা হচ্ছে সাবজেক্ট কমপ্লিমেন্ট আর সাবজেক্ট দুইটা একই ব্যক্তি বা বস্তুকে বোঝাবে, অর্থাৎ আলাদা অস্তিত্ব নয়। অর্থাৎ আমাদের সেন্টেন্সে একটা সাবজেক্ট থাকবে, সেই সাবজেক্টের সম্পর্কে আমরা একটা কমপ্লিমেন্ট নেব যেটা সাবজেক্টকেই বোঝাবে। আবার
অবজেক্ট কমপ্লিমেন্ট আর অবজেক্ট দুটো একই জিনিস, অর্থাৎ একটা সেন্টেন্সের মধ্যে অবজেক্ট থাকবে, সেই অবজেক্ট সম্পর্কে আরেকটা সেন্টেন্স আরেকটা ওয়ার্ড নিয়ে অবজেক্ট সম্পর্কে আরেকটু বেশি তথ্য দিব বা অবজেক্টের পরিচয় দিব, তখন ওইটা হয়ে যাবে অবজেক্ট কমপ্লিমেন্ট। সো সাবজেক্ট আর সাবজেক্ট কমপ্লিমেন্ট একই জিনিস, অবজেক্ট আর অবজেক্ট কমপ্লিমেন্ট একই জিনিস, বস্তু বা ব্যক্তিকেই বোঝাবে, এটাই হচ্ছে মূল কথা। আর অ্যাডজেক্টিভ কমপ্লিমেন্টে সেটার বিষয়টা তো আমরা যাবই। তো তাহলে আমরা প্রথম সাবজেক্ট কমপ্লিমেন্ট কি, অবজেক্ট কমপ্লিমেন্ট কি, এটা দেখে আসি। সাবজেক্ট কমপ্লিমেন্ট বা সাবজেক্টিভ কমপ্লিমেন্ট। তাহলে সাবজেক্ট কমপ্লিমেন্ট বা সাবজেক্টিভ কমপ্লিমেন্ট বলা হচ্ছে কমপ্লিমেন্টটি দ্বারা যদি সেন্টেন্সের সাবজেক্টকে বোঝায় তাহলে সেটি সাবজেক্ট কমপ্লিমেন্ট। কমপ্লিমেন্ট দ্বারা যদি সাবজেক্টকে বোঝায় তাহলে সেটা সাবজেক্টিভ কমপ্লিমেন্ট। খুব সহজ কথা, আসেন আমরা কয়েকটা উদাহরণ নিই, উদাহরণ নিলেই বুঝতে পারছি। আমরা বললাম ওই যে নজরুল, নজরুল তো অনেকবার হয়েছে না, আচ্ছা নজরুলকে না নিই, আমরা নিলাম হচ্ছে জহির রায়হান। জহির রায়হান was a director. যদিও জহির রায়হান অনেকভাবে আমাদের মধ্যে পরিচিত, তিনি একাধারে লেখক, শিক্ষক, সঙ্গীতজ্ঞ, পরিচালক, অনেক কিছু ছিলেন তিনি। বহু প্রতিভার অধিকারী, বহুমুখী প্রতিভার অধিকারী ব্যক্তি ছিলেন জহির রায়হান। তো তার সম্পর্কে বলা হচ্ছে জহির রায়হান ওয়াজ এ ডিরেক্টর। আমরা ডিরেক্টর না দিয়ে আমরা যদি বলি যে টিচার, তাহলেও হয়। আমরা যদি বলি রাইটার, ডিরেক্টর টিচার না দিয়ে আমরা যদি বলি রাইটার, তাহলেও কথাগুলো সত্য তার জন্য। জহির রায়হান ওয়াজ এ ডিরেক্টর অর রাইটার। আমরা বললাম রবীন্দ্রনাথ was a poet. আমরা বললাম রিমা ইজ আ গার্ল। আমরা গার্ল না দিয়ে যদি এখানে স্টুডেন্ট দিই তাতেও কোনো ক্ষতি নাই। আমরা বললাম শি ইজ মাই মাদার, শি ইজ আ মাদার। আমরা যদি বলি মাই মাদার তাতেও ক্ষতি নাই। কয়টা উদাহরণ নিয়েছি? মাত্র চারটা উদাহরণ আমরা এখানে নিয়েছি। চারটা সেন্টেন্সে আমরা একে একে আসেন চেক করি। তাহলে বলা হচ্ছে জহির রায়হান হচ্ছে এই সেন্টেন্সের সাবজেক্ট। এরপরে আছে আমাদের বি ভার্ব ওয়াজ। এরপরে বলা হচ্ছে জহির রায়হান ওয়াজ এ ডিরেক্টর, জহির রায়হান ছিলেন একজন চিত্র পরিচালক। তাহলে এই জহির রায়হান আর এই চিত্র পরিচালক কি আলাদা সত্তা? না, একই সত্তা বা একই ব্যক্তিকে বোঝাচ্ছে। জহির রায়হান ওয়াজ এ টিচার, জহির রায়হান ছিলেন একজন শিক্ষক, আলাদা সত্তা? না, একই ব্যক্তিকে বোঝাচ্ছে। জহির রায়হান ওয়াজ এ রাইটার, আলাদা কিছু? না, একই জিনিস বা একই ব্যক্তিকেই বোঝাচ্ছে। সুতরাং যেহেতু এই ডিরেক্টর অথবা টিচার অথবা রাইটার ওয়ার্ডটা জহির রায়হান এর সাথে একই সত্তা, ভিন্ন কিছু না, বরং জহির রায়হান সম্পর্কে এখানে রায়হান কি ব্যাপার, এটা এমন হয়ে গেল কেন, এম হয়ে গিয়েছে, জহির রায়হান, সরি, ওকে, জহির রায়হান না, তাহলে জহির রায়হান এবং এই ডিরেক্টর, টিচার বা রাইটার প্রত্যেকটা একই সত্তা হওয়ার কারণে যেহেতু তাদের মধ্যে ভিন্নতা নাই, সুতরাং এই ডিরেক্টর, এই টিচার বা রাইটার আর অবজেক্ট না, বরং এদেরকে আমরা কি বলবো? কমপ্লিমেন্ট। এখন কোন ধরনের কমপ্লিমেন্ট? এরা মূলত এই কমপ্লিমেন্ট আর সাবজেক্ট একই সত্তা। এই কমপ্লিমেন্ট আর সাবজেক্ট যেহেতু একই জিনিস, তার মানে এটা কি? এরা হলো সাবজেক্ট কমপ্লিমেন্ট বা সাবজেক্টিভ কমপ্লিমেন্ট। এরপরে বলা হচ্ছে রবীন্দ্রনাথ ওয়াজ এ পয়েট। তাহলে রবীন্দ্রনাথ হলো সাবজেক্ট, ওয়াজ হলো বিভার্ব, আর এ পয়েট একজন কবি। তাহলে এই যে কবিটা কে ছিলেন? রবীন্দ্রনাথ সম্পর্কে কবি বলা হচ্ছে এই তথ্যটা। সো এই রবীন্দ্রনাথ আর এই পয়েট অভিন্ন, তাই না? অভিন্ন সত্তা। অভিন্ন সত্তা, একই বস্তু যে ব্যক্তিকে বোঝাচ্ছে। সুতরাং এ পয়েট হচ্ছে এই সেন্টেন্সে একটা কমপ্লিমেন্ট, আরও স্পেসিফিক বললে সাবজেক্ট কমপ্লিমেন্ট।
সাবজেক্ট কমপ্লিমেন্ট আবার ওয়ান কাইন্ড অফ নাউন কমপ্লিমেন্ট। কারণ দেখেন আমরা এই রবীন্দ্রনাথ সাবজেক্টের জন্য যে কমপ্লিমেন্ট এনেছি পয়েট, পয়েট তাই না, এই পয়েট হচ্ছে কমন নাউন। আমরা জানি পয়েট হচ্ছে কবি, সো এটা কমন নাউন আমাদের ছিল। এরপর হচ্ছে রিমা ইজ এ গার্ল, রিমা ইজ এ গার্ল অথবা স্টুডেন্ট। সো রিমা হচ্ছে একজন বালিকা অথবা একজন ছাত্রী বা ছাত্র। সো এই যে রিমা সাবজেক্ট আর এই যে এ গার্ল অথবা এ স্টুডেন্ট একই জিনিস, আলাদা কিছু তো না। সো যেহেতু তাদের অভিন্ন সত্তা, সুতরাং এই এ গার্ল এবং রিমা কিন্তু একই জিনিস, সুতরাং এ গার্ল এখানে অবজেক্ট না, মূলত কমপ্লিমেন্ট। যেহেতু সাবজেক্ট এবং এই কমপ্লিমেন্ট একই, অভিন্ন, সুতরাং এটা হলো সাবজেক্টিভ কমপ্লিমেন্ট, বা আরও সহজ কথা বললে নাউন কমপ্লিমেন্ট। এরপরে শি ইজ এ মাদার, সে হয় একজন মা, অথবা শি ইজ মাই মাদার, সে আমার মা। সো এই যে আমার মা আর শি, এর মধ্যে আসলে কোনো পার্থক্য নেই, মূলত একই কথা, একই ব্যক্তিকে বোঝাচ্ছে, একই পার্সনকে বোঝাচ্ছে। সুতরাং এই মাদার এবং মাই মাদার যেটাই ব্যবহার করি না কেন, এটা অবজেক্ট না কমপ্লিমেন্ট। কোন কমপ্লিমেন্ট? যেহেতু সাবজেক্ট এবং এই কমপ্লিমেন্টে এক, অভিন্ন সত্তা, সুতরাং এটা হলো সাবজেক্টিভ কমপ্লিমেন্ট, সাবজেক্টিভ কমপ্লিমেন্ট। সো এইখানে যা ছিল সবই ব্যক্তি ছিল, তাই না, সবই ব্যক্তি ছিল। আমরা বললাম এখানে, তার মানে আমরা বলতে পারি যে সাবজেক্ট এবং সাবজেক্ট কমপ্লিমেন্ট, সাবজেক্ট এবং সাবজেক্ট কমপ্লিমেন্ট একই জিনিস। একই সত্তা, তাই না? এবং আমরা সেটাই দেখলাম, যেহেতু দুইটা জিনিস সাবজেক্টকেই মিন করতেছে, সুতরাং এগুলো সবই সাবজেক্ট কমপ্লিমেন্ট। তাহলে অবজেক্ট কমপ্লিমেন্টটা কেমন হয়? অবজেক্ট কমপ্লিমেন্ট বা অবজেক্টিভ কমপ্লিমেন্ট, অবজেক্ট কমপ্লিমেন্ট বা অবজেক্টিভ কমপ্লিমেন্ট কেমন হবে, তাই না? তাহলে কমপ্লিমেন্টটি দ্বারা যদি সেন্টেন্সের অবজেক্টকে বোঝাই, তাহলে সেটি অবজেক্ট কমপ্লিমেন্ট হবে। অর্থাৎ আমরা এমন একটা নাউন ওয়ার্ড বা নাউনকে নিয়ে আসবো, যে নাউন এবার আর সাবজেক্ট সম্পর্কে অতিরিক্ত তথ্য দিবে না, যে নাউনটা অবজেক্ট সম্পর্কে অতিরিক্ত তথ্য দিবে, সেটাকে আমরা বলছি অবজেক্ট কমপ্লিমেন্ট, অবজেক্ট কমপ্লিমেন্ট। আমরা বললাম অবজেক্ট কমপ্লিমেন্ট হইলে, যেমন আমরা খুব সহজ উদাহরণ থেকে বলি, ডিরেক্ট অবজেক্ট এবং ইনডিরেক্ট অবজেক্টের কম্বাইন্ড যে উদাহরণগুলো ছিল, এগুলো মনে করলেই হয়। আমরা একটা এক্সাম্পল নিলাম হচ্ছে, ওই সিলেক্টেড হিম চেয়ারম্যান, অথবা ক্যাপ্টেন। ওকে, একটা। এরপরে আমরা বললাম যে উই মেড হিম ক্যাপ্টেন, উই মেড হিম ক্যাপ্টেন। আমরা বললাম যে টিচার found him present, এরপরে উই সিলেক্টেড হিম চেয়ারম্যান অথবা ক্যাপ্টেন, উই মেড হিম ক্যাপ্টেন, টিচার ফাউন্ড হিম প্রেজেন্ট, এগুলা। এরপরে আমরা বললাম যে আই গট দ্য ম্যান কিল্ড, আই গট দ্য ম্যান কিল্ড। চারটা উদাহরণ মাত্র আমরা নিয়েছি, খুব সহজ সহজ কথায়, যেগুলোতে আমরা মূলত অবজেক্ট কমপ্লিমেন্ট বোঝার চেষ্টা করব, অবজেক্ট এবং অবজেক্ট কমপ্লিমেন্ট বোঝার চেষ্টা করব। বলা হচ্ছে উই সিলেক্টেড হিম চেয়ারম্যান অথবা উই সিলেক্টেড হিম ক্যাপ্টেন। তাহলে আমরা তাকে সিলেক্ট করেছিলাম, এটা অনেক সময় আরেকটা ওয়ার্ডও নেওয়া হয় ভার্ব হিসেবে, ইলেক্টেড,
যখন ভোটের মাধ্যমে কাউকে সিলেক্ট করা হয় সেটা হয় ইলেক্টেড, আর সিলেক্ট বলতে হয়তো মুখে মুখে হতে পারে, আলোচনা করেও হতে পারে এটা। সো বলা হচ্ছে উই ইলেক্টেড অর সিলেক্টেড হিম চেয়ারম্যান, তাই না? খুব সহজ কথা। তাহলে আমরা এই সেন্টেন্সে প্রথম উই হলো সাবজেক্ট, সিলেক্টেড বা ইলেক্টেড হইলো আমাদের মূলত ভার্ব, এবং এরপরে হিম চেয়ারম্যান অথবা ক্যাপ্টেন, হিম চেয়ারম্যান ক্যাপ্টেন। তাহলে উই সিলেক্টেড হিম, দেখেন উই হলাম আমরা আর হিম হলো সে, দুইটা আলাদা সত্তা, তার মানে এটা সাবজেক্ট এটা অবজেক্ট, অন্ততপক্ষে হিম তো আর কমপ্লিমেন্ট না। তাহলে হিম যে অবজেক্ট এটা নিয়ে আমাদের কোনো সন্দেহ নাই। উই মেড হিম, এখানেও হিমটা কি, উই এবং হিম আলাদা জিনিস, সুতরাং হিম হলো অবজেক্ট। টিচার ফাউন্ড হিম, টিচার এক জিনিস, ফাউন্ড হিম এক জিনিস, অবজেক্ট। আই গট দ্য ম্যান কিল্ড, তাহলে আই মানে আমি একজন, মানুষ আর একজন, এটা আলাদা জিনিস, তাই না? ওকে, এখন এটা আরও একটা জিনিস হতে পারে, সেন্সলেসও পাওয়া যেত, যাই হোক সেটা বলছি যে উই সিলেক্টেড হিম চেয়ারম্যান, তাহলে আমরা তাকে চেয়ারম্যান নির্বাচিত করলাম, তাহলে হিম, উই সিলেক্টেড হিম কি হিসেবে সিলেক্ট করলাম, চেয়ারম্যান বা ক্যাপ্টেন হিসেবে। তাহলে এই চেয়ারম্যান বা ক্যাপ্টেন আসলে কাকে বোঝাচ্ছে? এই চেয়ারম্যান বা ক্যাপ্টেন আসলে হিকে নির্দেশ করছে, তাই না? এই চেয়ারম্যান বা ক্যাপ্টেন মূলত হিকে নির্দেশ করছে বা হিমকে, অর্থাৎ আমরা নির্বাচিত করলাম তাকে চেয়ারম্যান হিসেবে অথবা ক্যাপ্টেন হিসেবে, দলনেতা হিসেবে। যেহেতু ওই চেয়ারম্যান বা ক্যাপ্টেন আর এই অবজেক্ট আর এই ওয়ার্ড, এই কমপ্লিমেন্ট ভিন্ন কোনো সত্তা না, মূলত একই সত্তা। যেহেতু তারা একই সত্তা, সুতরাং এই কমপ্লিমেন্টটা হবে অবজেক্ট কমপ্লিমেন্ট। যেহেতু ওইটা তো কমপ্লিমেন্ট মাস্ট বি, অতিরিক্ত তথ্য দিয়েছে কার সম্পর্কে, হিম বা অবজেক্ট সম্পর্কে। যেহেতু অবজেক্ট সম্পর্কে সে তথ্য দিয়েছে, অবজেক্টের বিষয়ে কথা বলেছে, সুতরাং এবং ওই দুইটা একই সত্তা, সুতরাং ওইটা হলো অবজেক্ট কমপ্লিমেন্ট। পরেরটা উই মেড হিম ক্যাপ্টেন, আমরা তাকে ক্যাপ্টেন হিসেবে, আমরা তাকে ক্যাপ্টেন বানালাম। তাহলে উই মেড হিম ক্যাপ্টেন, সো এই ক্যাপ্টেন আর এই হিম একই সত্তা, একই জিনিস, তাই না? একই জিনিস, একই সত্তা, সুতরাং আমাদের ক্যাপ্টেন হচ্ছে কমপ্লিমেন্ট। কি কমপ্লিমেন্ট? অবজেক্ট কমপ্লিমেন্ট। একইভাবে টিচার ফাউন্ড হিম প্রেজেন্ট, তাহলে উপস্থিত কে ছিল, টিচার নাকি তাকে? টিচার তাকে পেয়েছিল উপস্থিত, ক্লাসে টিচার তাকে উপস্থিত পেয়েছিল বা সেই সেখানে অলরেডি হাজির ছিল। তাহলে এই হাজির থাকাটা কার? হিমকে বোঝাচ্ছে না? সুতরাং হিম আর প্রেজেন্ট যে উপস্থিত থাকাটা ব্যক্তি একই, তাই না? তাহলে টিচার ফাউন্ড হিম প্রেজেন্ট, সুতরাং এই যে দুইটা একই সত্তা বা একই ব্যক্তির ক্ষেত্রে নির্দেশ করছে অবজেক্টকে, সুতরাং এটা অবজেক্ট কমপ্লিমেন্ট। আই গট দ্য ম্যান কিল্ড, আমি মানুষটাকে পেয়েছিলাম যে মারা গিয়েছিল, তাই না? আই গট দ্য ম্যান কিল্ড, ওকে, আমি দেখেছিলাম মানুষটা মারা গিয়েছিল। প্রেজেন্ট দিলে এটা তো আবার পাস্ট হয়ে যায়, সরি একটু আপনাদের ইয়ে করি, প্রেজেন্ট আসলে হবে না, প্রেজেন্ট দিলে এটা তো আমাদের ভার্ব হয়ে যায়, এটাকে অন্য কোনো সেন্টেন্স দিয়ে করে। টিচার্স ফাউন্ড হিম, আই গট দ্য ম্যান সেন্সলেস, teacher found him written। আচ্ছা, এই উদাহরণটা আপনারা বাদ দেন, এই উদাহরণটা নেওয়ার দরকার নেই, এটা আসলে অ্যাডজেক্টিভ কমপ্লিমেন্টের সাথে মিলে যাচ্ছে, এবং এইটাও মিলে যাচ্ছে। এই দুইটা এক্সাম্পলকে আপনারা বাদ দিয়ে দেন, এই দুইটা এক্সাম্পল আসলে অ্যাডজেক্টিভ কমপ্লিমেন্টের সাথে মিলে যায়, এটা অবজেক্ট কমপ্লিমেন্টের সাথে মিলে না। এই দুইটাই হচ্ছে পারফেক্ট উদাহরণ, যেটা হচ্ছে আমাদের অবজেক্ট কমপ্লিমেন্টের সাথে মিলে, যে অবজেক্ট সম্পর্কে আমাদের অতিরিক্ত তথ্য দিচ্ছে। আমরা বললাম যে আরেকটা উদাহরণ যদি নেওয়ার চেষ্টা করি, যেখানে ব্যক্তি সম্পর্কে কথা হবে, যে আই মেড হিম মাই ব্রাদার, অথবা আই কল্ড হিম ব্রাদার, সরি মেড হিম না, আই কল্ড হিম ব্রাদার, আমি তাকে ভাই বলে ডেকেছিলাম। আই কল্ড হিম ব্রাদার, এটা পারফেক্ট একটা সেন্টেন্স,
ঠিক আছে, কারণ ওটা অবস্থা বুঝলে সেটা অ্যাডজেক্টিভের মধ্যে চলে যায় আর কি, যেটা সম্পূর্ণ ভুল, মাফ করবেন। সো আই কল্ড হিম ব্রাদার, তাহলে আমি তাকে ডেকেছিলাম ভাই। সো এই যে হিম এবং আই দুটো আলাদা জিনিস, তার মানে হিম হলো মাস্ট বি অবজেক্ট, হিম হলো মাস্ট বি অবজেক্ট। আর ব্রাদার কি, ব্রাদার তো একটা নাউন, তাই না? সো এই নাউন ওয়ার্ডটা আসলে কার সম্পর্কে তথ্য দিচ্ছে অবজেক্ট সম্পর্কে। সুতরাং এই ব্রাদার শব্দটা হবে অবজেক্ট কমপ্লিমেন্ট, এই শব্দটা হবে মূলত অবজেক্ট কমপ্লিমেন্ট। তাহলে আমরা সাবজেক্ট কমপ্লিমেন্ট এবং অবজেক্ট কমপ্লিমেন্ট দেখলাম। এখন আমাদের যেটা আরেকটা তো উদাহরণ সহজে আমরা জেনে নিতে পারি, সেটা হচ্ছে তাহলে অ্যাডজেক্টিভ কমপ্লিমেন্টটা কেমন হয়। অ্যাডজেক্টিভ কমপ্লিমেন্টটা আমরা একটু সহজে দেখে দিই। অ্যাডজেক্টিভ কমপ্লিমেন্ট, ঠিক আছে। অ্যাডজেক্টিভ কমপ্লিমেন্ট জিনিসটা কি আসলে, যে আমাদের নাউন যখন কমপ্লিমেন্ট হিসেবে ব্যবহৃত হবে সেটা নাউন কমপ্লিমেন্ট। এবং দেখলাম নাউন কমপ্লিমেন্ট দুই জায়গায় হতে পারে, সাবজেক্টিভ যে কমপ্লিমেন্ট সেটাও নাউন কমপ্লিমেন্ট, অবজেক্ট কমপ্লিমেন্ট বা অবজেক্টিভ কমপ্লিমেন্ট সেটাও নাউন কমপ্লিমেন্ট। এখন আমাদের যদি কোনো অ্যাডজেক্টিভ কমপ্লিমেন্ট হিসেবে ব্যবহৃত হয় তখন কি হবে। অ্যাডজেক্টিভ যদি কমপ্লিমেন্ট হিসেবে ব্যবহৃত হয় তাহলে মাস্ট বি সেটা, মানে অ্যাডজেক্টিভ যদি কোনো ওয়ার্ডের অবস্থাকে প্রকাশ করে বা তার সম্পর্কে তার বিষয়ে কোনো তথ্য প্রকাশ করে তখন সেটা হবে কমপ্লিমেন্ট, আর সেই কমপ্লিমেন্টকে আমরা বলবো অ্যাডজেক্টিভ কমপ্লিমেন্ট। খুব সিম্পল দুইটা উদাহরণ দিলে আমাদের হয়ে যাবে। যেমন আমরা আগে যেটা করেছিলাম, আগে যে উদাহরণ নিয়েছিলাম যে টিচার ফাউন্ড হিম প্রেজেন্ট। প্রেজেন্টও হইতে পারে, অ্যাবসেন্টও হইতে পারে, দুইটাই সঠিক, কারণ কেউ উপস্থিত থাকতে পারে আবার অনুপস্থিতও থাকতে পারে। আমরা বললাম যে উই ফাইন্ড দ্য ম্যান কিল্ড, আমরা বললাম যে হি ওয়াজ হ্যাপি,